আমি সূর্যস্নাতা এসে গেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। মকর সংক্রান্তির দিনের যে ভিডিও সেটা আমি ছাড়তে পারছি। সত্যি খুব ব্যস্ত ছিলাম, তাই জন্য এডিট করা হয়নি। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। এটা সকালের বেলায় যে আমি জল খাই, শসার জল আর মেথির জল খাই, ওইটারই ভিডিও দেখালাম। আর তখনও গোপালকে তোলা হয়নি, আমি তুলবো বলে গোপালের ওখানটাতে গিয়েছিলাম। মা বললো যে চাটা বসিয়ে দে, বাবা দোকান চলে যাবে, বাবা দোকান বেরিয়ে যাবে, তাই জন্য আমি আগে তাড়াতাড়ি করে চাটা বসাতে গেলাম। তো গোপাল টোপাল তুলবো, সমস্ত কিছুই করবো। সেদিনকে যা সমস্ত কাজ থাকে আমি আর মা দুজনেই করি। তো সেটাই দেখতে থাকো কী কী করি আর কী কী হয়। আমাদের লক্ষ্মীনারায়ণ এটাই পুজো হবে আজকে। তো আর এটা হচ্ছে বাউনি, যেটা থাকে দেয়, চাপা দেয় ঠাকুরে। এটা চা বসাচ্ছিলাম যখন, তখনের ভিডিও। আর মায়ের সঙ্গে কথা বলছিলাম, কথা বলতে বলতেই চা বসাচ্ছিলাম। মাকে জিজ্ঞাসা করছিলাম যে কী কী লাগবে না লাগবে, সমস্ত কিছু জোগাড় আগে করতে হবে। মা হচ্ছে প্রত্যেকবারে মকরের ফল মাই কাটে, মাই করে, ঠাকুর মশাই শুধু জিনিসগুলো দিয়ে যায় ওতে। আর আমাদের হচ্ছে ছোট্ট ফ্যামিলি, 5 জনের ফ্যামিলি। তো চা মাকে জিজ্ঞাসা করছিলাম যে মা 4 কাপই জল নেবো তো, সেই জন্য। কারণ ঠাম্মা তো এখন নেই, সেই জন্য ঠাম্মা দিদি বাড়ি গেছে। তো সেই কারণে 4 জনেরই জল নিয়েছিলাম, নাহলে ঠাম্মার চা, ঠাম্মা র চা খায়, আর আমাদের হচ্ছে দুধ চা। তো দুধ চা জল নিয়েছিলাম, দুধ চা করবে, খাওয়া হবে 7টার মধ্যে। মোটামুটি আমাদের চা ব্রেকফাস্টে যা হয় খাওয়া হয়ে যায়, কারণ বাবা দোকান চলে যায় তাড়াতাড়ি। বাবা 7টার মধ্যে দোকান চলে যায়, সেই জন্য। ভাই পড়তে যাওয়া থাকে, আমার পড়া থাকে, সেই জন্য এবারে ওখানে চা বসিয়ে দিয়েছে। আমি রোজ চা করি, চা খাওয়া বলো, সকালের ব্রেকফাস্ট, বাদ বাকি যা সমস্ত কাজ থেকে মায়ের আছে, চান করে, তার জল টল গরম টরম, মা বাবা দুজনে জল গরম করে দেওয়া, খাবার জল গরম করা। শীতকালটা গরম জল খেতে আমি একটু হাই করছিলাম এখানটা। সত্যি মানে সেদিনকে প্রচণ্ড ঠান্ডাও ছিল, খুবই ঠান্ডা ছিল সকালবেলা। আমি সেদিনকে সকালেই চান করেছি। এখানে গোপালকে চান করেছিলাম, তার ভিডিও দিলাম। গোপালকে চান করানোর রেডি করা। সেদিনকে হচ্ছে গোপালের যে রূপোর গয়না, সেটা পরিয়েছিলাম, রূপোর গয়নাগুলো। আর আমি চাল বেটেছি এর জন্য, আলপনা দেওয়ার জন্য। এখানে আলপনা দেওয়ার জন্য, আলপনা দেবো বলে চলে এসেছি মন্দিরটায়। এটা আমি এঁকেছিলাম বিয়ের সময়, দীপাবলির সময় আঁকি, প্রদীপ বসাই আর কি, এই নকশাটা করেছিলাম। তো এখানেই আঁকবো, এর ওপরেই ঠাকুরের। এখানে ঠাকুরের পা আঁকবো, পা আঁকা হয়। আর আমাদের হচ্ছে ঠাকুরের পা আঁকতে হয়, মানে মা যে ঘরে ঢুকছে রাস্তা থেকে, বাইরে থেকে মা যে ঢুকছে, সেটা আঁকতে হয় আর কি। তো সেই ভিডিওটাও দেওয়া আছে এখানে। তো এটা মন্দিরের ওই চাতালটা সামনেটায়, যেখানে মনসা মন্দির, ওর সামনের চাতালটাতে আঁকছিলাম পা, ঠাকুরের পা এঁকে। ওটা মা উপরে উঠছে, সেই পাটা দুটো পা আঁকতে হয়, এঁকে তারপর ঠাকুরের সমস্ত যে জিনিসপত্র থাকে সেগুলো আঁকতে হয়। ঠাকুরের গয়না, কানের হার, বালা, নথ, টিকলি, তারপর ঠাকুরের আয়না, চিরুনি, আসন, সিংহাসন, এই সমস্ত কিছুটা আঁকতে হয়। সব কিছুটাই যে সহজে পেঁচা আঁকা যায়, খুব সহজে। এটা প্রথমে একটা লাভ করে নিয়ে তারপর আস্তে আস্তে পুরো বডিটা আঁকা হয়েছিল, মায়ের কাছ থেকে দেখা, খুব সহজে আঁকা যায়। আঁকাটা কমপ্লিট করে তারপর ঠাকুরমশাই আসবে বলে, জানি তাড়াতাড়ি করছিলাম, নাহলে ভালো করে আঁকা হতো। তাড়াতাড়ি করে এঁকেছি আমি। প্রচুর বোঝা যাচ্ছে না, একটু সকালে তবে ভালো বোঝা যাবে, কারণ মন্দির এমনি সকালে ধোয়া হয়েছে, তো তার জন্য জল ছিল মন্দিরেতে, অতটা ভালো বোঝা যায়নি আঁকাটা। তবে আঁকা আমিই দিই, প্রত্যেক বছর আলপনা আমিই দিই, মানে যেই দিকে আমি দিতে শিখেছি সেই দিকে আমিই দিই ঠাকুরের আলপনা। আর ওখানে মন্দিরেতে দেওয়ার পর এই সেম আঁকাই হচ্ছে আবার হচ্ছে লক্ষ্মী ঠাকুরের হবে, লক্ষ্মী ঠাকুরের ওখানেও আঁকতে হবে। তো সেই আঁকাটা হচ্ছে পরে খাওয়া দাওয়া টিফিন করার পরে জামা কাপড় ছেড়ে ওটা দিয়েছিলাম। এখানে ঠাকুরমশাই আলহামদুলিল্লাহ ঠাকুরের সমস্ত কিছু আঁকা কমপ্লিট। এবার ভিডিওটা দেখাবো যে আমাদের দুবার পুজো হয়, লক্ষ্মী পুজো আর হচ্ছে মনসার মকর আগে হয়, তারপর লক্ষ্মী মকর। এবার লক্ষ্মী ঠাকুরের মকরটা হয় সন্ধ্যাবেলা। তো সেই জন্য এখানে আমার সব জিনিসপত্র রেডি করা আছে, আমি দেখিয়ে দিলাম। তারপর এইগুলো লাগবে, তো আমি এখন যাচ্ছি যেগুলো পরিমাণগুলো দিতে পারি। আগে যাই হোক, তো আলপনা কীভাবে না হয় দেখাবো। নপুরও বেশি সবই পড়েছি, সবই আছে। তো আলতাটা পড়তে বাকি আছে, আলতাটা মায়ের সঙ্গে পড়বো, মা রান্নাবান্না করে নিবে, তারপরে পড়বো। তো যাই, ঠিক আছে। এখন দেখো যে আমি কী কী আলপনা দিই, ওকে।
হচ্ছে চোখ আঁকবো, পায়ের আলতা ভেজার করবো, আর সমস্ত কিছুটাই আঁকি করতে হয়। এটা ওপর ঘরের আলমাটা ওর নকশা অনুপাতে ও দিয়েছে, দুটোই পালক দিয়েছে। জন্য এই ঠাকুর যে ঢুকছে সেইটা, এটা পুরোটা। এই যে নিচেতে মকরের হচ্ছে, মকরের জিনিসপত্র ফলগুলো কাটা হয়ে গেছে। আর এখানে একটা বাউন্ডি বাঁধা হবে, পিঠে শেষ হয়ে যাওয়ার পর পিঠে বানা। এই পিঠে করছিলাম আমি। এই যে পুতুল ডলফিন এই যে দিদি বলতে হবে না, ছবি তুলেছি আমি। এখানে এটা হয়ে গেছে প্রথম পিঠেটা। এটা হচ্ছে তরকারি পিঠে হয়েছিল, ফুলকপির তরকারির পিঠে হয়েছিল, আর নারকেলের পিঠে হয়েছিল, দুটো পিঠে। কি করছিস? ছবি তুলছিস? আমি অনেকগুলো পিঠে করেছি, নারকেলের পিঠে সব আমি করেছি। না, রিয়ার নাম্বার ওর কাছে নেই, ওর কাছ থেকে নিলে তবে পাবে। প্রচুর মজা করেছি, ওনার ঠান্ডা। আমি ভিডিও করে রাখছি। মা বত্রিশ দিনের মধ্যে তরকারি পিঠে করছিল। এখানে হয়ে গেছে পিঠে, এইটাতে হচ্ছে পিঠে। এই আমাদের পিঠে হয় মা 3 বছর মেয়েদের প্রেগনেন্সি, 3 বছর বাড়িতে করে করছে। মানে আগে হচ্ছে মাকে হচ্ছে যে ছড়া হতো, তাতে করে মা পিঠে করতো, এটা শেষ ছড়ার পিঠে হচ্ছে, মানে শেষ থেকে হচ্ছে পিঠে। এবার এখানে হচ্ছে বাউনি পাততে যাচ্ছিলাম, হিংসা করাচ্ছিলাম আমার হাতে। ক্যামেরা চাঁদরা আছে সত্যি দারুণ উঠেছে। হাতে ক্যামেরা ছিল আর হাতে হচ্ছে সাউন্ড বাজাচ্ছিলাম। আমাদের নিয়ম এটাই যে শেষ যার যে পিঠেটা হবে সেই পিঠেটা বসিয়ে দিয়ে এসে বাউনি বাঁধতে হবে, তারপরে পিঠে খেতে পারবে। পড়ে যাবে না, এটাই আমাদের নিয়ম এখানে। না, এটা বেরোবে না। আর পরের দিন সকালের ভিডিও, এটা যেন কারোর মাথায় না লাগে, মা আমাকে সেটাই বলছিল। পরের দিন এটা মকর ভাঙার পর মকর। ঠিক আছে, এই বলে ভিডিও শেষ করলাম। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব।